আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন সামুদ জাতির কাছে। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। তারা কি বলল? হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে উপেক্ষা করে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলল? কোরআনে সূরাতুন নামলের 47 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে উপেক্ষা করে তারা বলল, ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মা'আক ক্বালা তায়িরুকুম ইনদাল্লাহ। তারা বলল, সালেহ শোনো, ইত্তায়্যারনা বিক ওয়া বিমান মা'আক, তোমাকে এবং তোমার অনুসারী ঈমানদার বান্দা যারা আছে তাদেরকে আমরা কুলক্ষণে মনে করি, অশুভ শক্তি মনে করি, তোমাদের কারণে আমাদেরকে বিপদ আপদ আসে, সুতরাং আমাদের থেকে তোমরা বের হয়ে যাও, আমাদের থেকে, আমাদের দেশ থেকে তোমরা সরে যাও। তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুলক্ষণে মনে করেছে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কুলক্ষণে মনে করে তাদের নবীদের দাওয়াতকে তারা অস্বীকার করেছে, নবীদের দিকে তারা উপেক্ষা করে চলেছে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান কিরাম, সম্মানিত উলামায়ে হযরত, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার সালাত আদায় করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর বুকে সবচাইতে প্রিয় স্থান মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া দান আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরেকবার জোরে সোরে সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি বর্ষপঞ্জিকা হিসেবে বর্তমান যে মাস চলছে এই মাসের নাম সফর মাস। আজকে পবিত্র সফর মাসের 6 তারিখ। আজকে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে কুসংস্কার এবং তার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি ভাইরা, আজকে আমরা আলোচনাটি কয়েকটি ভাগে বিভক্ত করব। 1 নম্বর হলো কুসংস্কার এর পরিচয়, ইসলামের দৃষ্টিতে কুসংস্কার এর ভিত্তি কি এবং কুসংস্কারের ভয়াবহতা, এবং আমাদের সমাজে প্রচলিত 50টি কুসংস্কার এবং এই কুসংস্কারে লিপ্ত হলে কি কি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, এই কুসংস্কারে লিপ্ত হওয়ার কারণ কি, এ থেকে বাঁচার উপায় কি, এই কয়েকটি পয়েন্টে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, কুসংস্কার কাকে বলে, কুসংস্কার এর পরিচয় কি? কুসংস্কার হলো যুক্তিহীন, ভিত্তিহীন, মানুষের মন গড়া এমন কিছু আচরণ, এমন কিছু বিশ্বাস যা কোরআন সুন্নাহ এর পরিপন্থী এবং বিজ্ঞানের পরিপন্থী, যেটা কোরআনও সাপোর্ট করে না, সুন্নাহও সাপোর্ট করে না এবং বিজ্ঞানও সমর্থন করে না। ইসলামে কুসংস্কারের কোনো ভিত্তি নেই। জাহালাতের যুগে, বর্বরতার যুগে মানুষেরা কুসংস্কারে বিশ্বাস করত, কুলক্ষণে বিশ্বাস করত। হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারী 5757 নম্বর হাদিস, 5757 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে বলা হয়েছে জাহালাতের যুগে, অজ্ঞতার যুগে, বর্বরতার যুগে তারা 4টি বিষয়ে আকীদা লালন করত। তার মধ্যে 1 নম্বরে বলা হয়েছে আদওয়া। তারা আদওয়ায় বিশ্বাস করত। আদওয়া হলো রোগ সংক্রমণে বিশ্বাস করত। অর্থাৎ তারা বিশ্বাস করত যে রোগ সংক্রমণের নিজস্ব ক্ষমতা রয়েছে, সে একে অপরের শরীরে সে চলে যেতে পারে। কিন্তু ইসলাম বলছে লা আদওয়া, রোগ সংক্রমণের নিজস্ব কোনো ক্ষমতা নাই। রোগ সংক্রমিত হয় কিন্তু সে নিজস্ব গতিতে, নিজস্বভাবে সে অন্যের শরীরে প্রবেশ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অনুমতি দেন তখন সে অন্যের শরীরে যেতে পারে, কিন্তু নিজস্ব গতিতে বা নিজস্বভাবে তার কোনো ক্ষমতা নেই, তার কোনো শক্তি নেই। 2 নম্বরে তারা তিয়ারায় বিশ্বাস করত। তিয়ারা হলো পাখির উড্ডয়ন দেখে তারা মনে করত যে এই কাজটা শুভ হবে, এই কাজটা অশুভ হবে, এই কাজটা কল্যাণকর হবে, এই কাজটা অকল্যাণকর হবে। তো এই পাখির উড্ডয়ন দেখে তারা কাজ থেকে বিরত থাকতো অথবা তারা কাজ করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তিয়ারাতা, ইসলামের মধ্যে কুলক্ষণ বলতে কিছু নেই। 3 নম্বরে তারা হামায় বিশ্বাস করত। হামা হলো কোনো মানুষ যখন মৃত্যুবরণ করত, কোনো মানুষকে যখন অন্যায়ভাবে হত্যা করা হতো, তো তারা বিশ্বাস করত যে এই মানুষের আত্মাটা পেঁচার শরীরের মধ্যে, পেঁচার বডিতে আসতো, যতক্ষণ পর্যন্ত এ হত্যাকারীর প্রতিশোধ না নেয় ততক্ষণ পর্যন্ত তার শরীরে থেকে সে চিৎকার মেরে সে চিৎকার মারত। তো এই হামা, ইসলাম বলছে হামা বলতে কিছু নেই। হ্যাঁ, এরপরে 4 নম্বরে রাসূলুল্লাহ বলছেন ওয়ালা সফর, তারা সফরে বিশ্বাস করত। অর্থাৎ সফর মাসকে তারা কুলক্ষণে মনে করত। এজন্য সফর মাসে তারা ব্যবসার উদ্দেশ্যে কখনো বের হতো না। সফর মাসে তারা কোনো বরকতময় কোনো কাজ তারা করতো না, তারা কোনো জায়গায় বের হতো না, ব্যবসা বাণিজ্য তারা করতো না। ইসলাম বলছে ওয়ালা সফর, ইসলামে সফরের কুলক্ষণ বলতে কিছু নাই। তাহলে লা আদওয়া, ইসলামে রোগ সংক্রমণ বলতে কিছু নেই, রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই। 2 নম্বরে ওয়ালা তিয়ারাতা, কুলক্ষণে বলতে কিছু নেই। ওয়ালা হামাতা, হামা বলতে বা পেঁচার শরীরের মধ্যে আত্মা প্রবেশের কোনো ক্ষমতা বলতে কিছু নেই। ওয়ালা সফরা, সফর মাসকে কুলক্ষণ বা অশুভ মনে করার কোনো সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, অর্থাৎ কুলক্ষণ মনে করা এটা শিরকি। যারা কোনো কাজকে করার জন্য পাখির উড্ডয়ন দেখে তারা কাজ শুরু করে অথবা কাজ থেকে বিরত থাকে, ফাকাদ আশরাকা, তারা শিরকি কাজ করলো। অন্য একটা হাদিসের মধ্যে আসছে হযরতে মুআবিয়া ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না মিন্না উনাসান ইয়াতাতায়্যারুন, আমাদের মধ্যে কিছু কিছু লোক এমন রয়েছে যারা পাখির উড্ডয়ন দেখে তারা যাত্রা শুরু করে অথবা যাত্রা থেকে তারা বিরত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকা শাইউন ইয়াজিদুহু আহাদুকুম ফি নাফসি, আরে এটা তো তোমাদের মনের কল্পনা মাত্র, এটা তোমাদের মনের কল্পনা মাত্র, সুতরাং ফালা ইয়াসুদ্দান্নাহু, সুতরাং এই মনের কল্পনার কারণে সে যেন তার কাজ থেকে বিরত না থাকে। সহিহ বুখারীর মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাদ্দাতহু তিয়ারাতু আন হাজাতিন ফাকাদ আশরাকা, তিয়ারার কারণে, কুলক্ষণের কারণে কোনো ব্যক্তি যদি তার কাজ থেকে বিরত থাকে, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করলো আল্লাহর সঙ্গে, সে ব্যক্তি শিরক করে মুশরিক হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য এই তিয়ারা বলেন, কুলক্ষণ বা কুসংস্কার, এইগুলো ইসলামের মধ্যে এগুলোর কোনো ভিত্তি নাই। ইসলামের মধ্যে এগুলো ইসলাম কখনো সাপোর্ট করে না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন আত-তাতায়্যুরু ওয়াত-তিয়ারাতু মিন আদাতিল জাহিলিয়া, এই কুলক্ষণ, অশুভ লক্ষণ, এগুলো হলো মিন আদাতিল জাহিলিয়া, এগুলো জাহিলি যুগের অভ্যাস।
ইসলামের মধ্যে এগুলোর কোনো ভিত্তি নেই। ওয়াল ইসলাম আযালাহা ওয়া হাদামাহা, ইসলাম এটাকে অপসারিত করেছে, ইসলাম এটাকে দূর করে দিয়েছে, ইসলাম এটাকে বিলুপ্ত করে দিয়েছে। ইসলাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে ইসলামের মধ্যে কুসংস্কার বলতে, কুলক্ষণ বলতে কিছুই নেই, ইসলামের কোনো ভিত্তি নেই। প্রিয় ভাইয়েরা আমার, কুসংস্কার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ বিনষ্টের অন্যতম একটি কারণ। কুসংস্কার মানুষকে আল্লাহর উপর তাওয়াক্কুলের পরিবর্তে গায়রুল্লাহর উপর তাওয়াক্কুল শিখায়। কুসংস্কার শিখায় যে আল্লাহর উপর নয়, বরং জিনের কারণে, তারকার কারণে, মূর্তির কারণে, ব্যক্তির কারণে এই সমস্যাটা হয়েছে। কিন্তু ইসলাম বলছে যে যত সমস্যা হচ্ছে, যত রোগ ব্যাধি আসছে, যত বিপদ আপদ আসছে, এই সব কিছু আসছে মানুষের কারণে। এই সব কিছু আসছে কিসের কারণে? মানুষের কারণে। ইসলাম বলে তাওয়াক্কুল করতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, কারণ সৌভাগ্য এবং দুর্ভাগ্যের মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কল্যাণ এবং অকল্যাণের মালিক হলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা কালিমা পড়ি, কালিমার মধ্যে আসছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ, কল্যাণ অকল্যাণ, সবকিছু মিনাল্লাহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির ভালো চান, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে তার কোনো ক্ষতি করতে পারবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো ক্ষতি করতে চান, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়েও তার কোনো উপকার করতে পারবে না, ঠিক কি না? এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে মানুষকে জানিয়েছেন, যেন মানুষ তার আকীদা ঠিক করে নিতে পারে, যেন তার আকীদাকে বিশুদ্ধ করে নিতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ইউনূসের 107 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনো ক্ষতি করতে চান, তাহলে ফালা কাশিফা লাহু ইল্লা হু, তাহলে আল্লাহ ছাড়া সেই ক্ষতি কেউ দূর করতে পারবে না। আর আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চান, তোমার যদি ভালাই চান, তাহলে সেই কল্যাণ, সেই ভালাই কেউ দূরীভূত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কল্যাণের মালিক, অকল্যাণের মালিক। সমস্ত কল্যাণ এবং অকল্যাণ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতেই রয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে উদ্দেশ্য করে বলছেন, শোনো, আন্নাল উম্মাহ লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাক। যদি পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সকল মানব এবং দানব যদি একত্রিত হয়, তোমার সামান্য পরিমাণ উপকার করবে, কিন্তু সেই উপকারটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদিরে লিখে রাখে নাই, নসিবে লিখে রাখে নাই। সমস্ত মানব দানব একত্রিত হইয়া তোমার সামান্য পরিমাণ উপকার করতে পারবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলছেন, সকল মানব দানব যদি একত্রিত হয় তোমার সামান্য পরিমাণ ক্ষতি সাধন করার জন্য, কিন্তু সেই ক্ষতিটা যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদিরে লিখে না রাখেন, তাহলে সকলে একত্রিত হয়ে তোমার সামান্য পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে না। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। যেটা আমার জন্য কল্যাণকর সেটা হবেই, যেটা আমার জন্য ক্ষতির কারণ সেটা হবেই। লা রাদ্দা লিফাদলিহি, সেটাকে কেউ প্রতিহত করতে পারবে না, কেউ দমন করতে পারবে না। এজন্য কুসংস্কার এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে ধ্বংস করে দেয়। কুসংস্কার মানুষদেরকে শিখায় যে আল্লাহর উপর নয়, বরং গায়রুল্লাহর উপর তাওয়াক্কুল করো, গায়রুল্লাহর উপর ভরসা করো, যে এই বিপদটা আসছে ওই পেঁচার কারণে আসছে, ওই ভূতের কারণে আসছে, ওই ব্যক্তির কারণে আসছে, ওই জিনের কারণে আসছে, ওই মানুষের কারণে আসছে।
গায়রুল্লাহর উপর তাওয়াক্কুল শিখায়। এজন্য এই কুসংস্কার, এই একত্ববাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদকে ধ্বংস করে দেয়। কুসংস্কার শিরকের পথ সুগম করে দেয়। এজন্য এই কুসংস্কার থেকে আমাদেরকে বাঁচতে হবে। 3 নম্বর হলো কুসংস্কার শয়তানের প্ররোচনার দরজাকে উন্মোচন করে দেয়। শয়তান মানুষকে, বিশেষ করে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি এবং যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দিতে চায়। কারণ সে মানুষের, বিশেষ করে মুসলিম উম্মার চূড়ান্ত ও প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে এই কথাটা মানুষকে জানিয়েছেন, দেখো তোমাদের চূড়ান্ত শত্রু, তোমাদের প্রকাশ্য শত্রু হলো ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 53 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াউযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে চায়। কেন? কারণ হলো ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। কারণ শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু। যেহেতু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এজন্য তোমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, খুন খারাপি লাগিয়ে দিতে চায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শয়তান সে মদ, জুয়া, এই সমস্ত জিনিসের মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে চায়, শত্রুতা সৃষ্টি করে দিতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, শয়তান তার এই মিশনটা বাস্তবায়ন করে কুসংস্কারের মাধ্যমে। কিসের মাধ্যমে? আরে বলেন, শয়তান মানুষের মধ্যে এই শত্রুতামি, বিদ্বেষ সৃষ্টি করে কুসংস্কারের মাধ্যমে। কিসের মাধ্যমে? কারণ কুসংস্কার এর ভিত্তি হলো অমুক ব্যক্তির কারণে, অমুক জিনিসের কারণে আমার এই ক্ষতিটা হয়েছে। রাস্তায় বের হয়েছে তো দেখছে পাখি এদিক সেদিক উড়ে গেছে, কই পাখির কারণে আমার এই ক্ষতিটা হয়েছে, কই ও আমার দিক খারাপ নজর দিছে, এই কারণে আমার এই সমস্যাটা হয়েছে। তো এইভাবে শয়তান মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ তৈরি করার মাধ্যমে সে মানুষের মধ্যে সে ঝগড়া, বিবাদ এবং যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দেয়। যুগে যুগে কুসংস্কারে বিশ্বাসী ব্যক্তিরাই তারা নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল এবং নবীদেরকে তারা কুলক্ষণে মনে করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনী ইসরাঈলের মাঝে এবং ফেরাউন ও তার দলবলের কাছে পাঠাইলেন তাদের হেদায়েতের জন্য। কিন্তু তারা তাদের হটকারিতার কারণে, খোদাদ্রোহিতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে শাস্তির মাধ্যমে গ্রেফতার করেছেন। কখনো ব্যাঙ পাঠানোর মাধ্যমে, কখনো রক্ত পাঠানোর মাধ্যমে, কখনো বা প্লাবন, কখনো উকুন, বিভিন্ন সময় বিভিন্ন শাস্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গ্রেফতার করেছেন। কিন্তু তারা তাদের অপরাধের কথা স্বীকার না করে এই শাস্তির আসার কারণ উল্লেখ করেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। তারা বলেছে, মূসা তুমি তো একজন কুলক্ষণে, তোমার কারণে এই বিপদ আসছে, তুমি যদি আমাদের কাছে না আসতে তাহলে এই বিপদ আমাদের কাছে আসতো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, উলুহিয়াতের দাওয়াত দিলেন। তারা সেটাকে অস্বীকার করলো এবং হযরতে মূসা এবং সঙ্গী সাথী বনী ইসরাঈলদেরকে তারা কুলক্ষণে মনে করতে লাগলো। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 131 নম্বর আয়াতে কারীমার মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা জাআতুহুমুল হাসানাতু ক্বালু লানা হাদিহি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মা'আহু। যখন তাদের কাছে কোনো ভালো জিনিস আসতো, যখন তাদের কল্যাণ সাধিত হতো, তখন তারা বলতো লানা হাদিহি, আরে এটা তো আমাদের কারণে হয়েছে, আমাদের কারণেই নয় আমরা এই আমাদের কল্যাণ লাভ হয়েছে। আর যখন তাদের কোনো অকল্যাণ সাধিত হতো, কোনো বিপদ আপদ বালা মুসিবত যখন আসতো, তখন তারা বলতো ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মা'আহ, তারা বলতো এটা মূসার কারণে আসছে, মূসার অনুসারী বনী ইসরাঈলের কারণে এই বিপদটা আসছে।
মুসা এবং তার অনুসারী তারা হলো কুলক্ষণে, এটা মনে করে তারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে উপেক্ষা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, আরে শুভ পরিণতি অশুভ পরিণতি কুলক্ষণ, এই সব তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন সামুদ জাতির কাছে। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। তারা কি বলল? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে উপেক্ষা করে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলল? কোরআনে সূরাতুন নামলের 47 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে উপেক্ষা করে তারা বলল, ক্বালু তাইয়ারনা বিকা ওয়া বিমান মা'ak ক্বালা তাইরুকুম ইনদাল্লাহ। তারা বলল, সালেহ শোনো, ইত্তাইয়ারনা বিক ওয়া বিমান মা'ak, তোমাকে এবং তোমার অনুসারী ঈমানদার বান্দা যারা আছে তাদেরকে আমরা কুলক্ষণে মনে করি, অশুভ শক্তি মনে করি, তোমাদের কারণে আমাদেরকে বিপদ আপদ আসে, সুতরাং আমাদের থেকে তোমরা বের হয়ে যাও, আমাদের থেকে, আমাদের দেশ থেকে তোমরা সরে যাও। তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুলক্ষণে মনে করেছে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কুলক্ষণে মনে করে তাদের নবীদের দাওয়াতকে তারা অস্বীকার করেছে, নবীদের দিকে তারা উপেক্ষা করে চলেছে। এইভাবে তুরস্কের আন্তাকিয়া শহরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য দুইজন রাসূল পাঠিয়েছিলেন। সূরা ইয়াসিন আপনারা পড়েন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন, এখান থেকে এই শেষ পৃষ্ঠা, এই পৃষ্ঠা শেষ পর্যন্ত আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আন্তাকিয়াবাসীর হেদায়েতের জন্য দুইজন রাসূল পাঠালেন, তারা এই দুইজনকে অস্বীকার করলো। ফাআজ্জাজনা বিসালিসিন, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন রাসূল পাঠাইলেন। তিনজন রাসূলের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিলেন। তারা অর্থাৎ আন্তাকিয়াবাসী তারা এই নবীদের দাওয়াতকে তারা অস্বীকার করলো, আর তারা বলল, ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম। তারা বলতে লাগলো, আমরা তোমাদেরকে অশুভ শক্তি মনে করি, কুলক্ষণে মনে করছি, আমাদের কাছে যত বিপদ আপদ আসছে এগুলো তোমাদের কারণে আসছে। লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, যদি এই দাওয়াত থেকে বিরত না থাকো, উলুহিয়াতের দাওয়াত থেকে যদি বিরত না থাকো, অবশ্যই তোমাদেরকে রজম মারবো, পাথর মারবো, ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করব। তারা বললেন যে অশুভ শক্তি, এটা অশুভ শক্তি, সমস্ত শক্তির মালিক, মঙ্গল অমঙ্গল সব কিছুর মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি, তার কাছে তিনি সমস্ত ক্ষমতার মালিক। প্রিয় ভাইরা আমার, এইভাবে যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন তাদের দাওয়াতকে তারা এই কুসংস্কারে বিশ্বাস করার কারণে তারা তাদের দাওয়াতটাকে উপেক্ষা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াত 52 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এভাবেই ইতিপূর্বে যত নবী এবং রাসূল এসেছেন তারা কোন নবী রাসূলকে তারা মাজনুন বলেছেন, পাগল বলেছেন, আবার কোন নবী রাসূলকে তারা সাহির বলেছেন, জাদুকর বলেছেন। এইভাবে তারা সমস্ত নবী রাসূলের দাওয়াতকে তারা উপেক্ষা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে। আর এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জাতিকে তাদের এই পাপাচারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এজন্য কুসংস্কার এটি শয়তানের প্ররোচনার দরজা উন্মোচন করে দেয়, এজন্য কুসংস্কারে কোনোভাবে বিশ্বাস করা যাবে না। এরপরে এই কুসংস্কার তাওবা ও আত্মসংশোধনের পথকে একেবারে বন্ধ করে দেয়।
তার কারণ হলো কুসংস্কার মানুষের জেহেনের মধ্যে এমন একটা ভুল ধারণা ঢুকিয়ে দেয় যে এই বিপদ আসার মূল কারণ তুমি নও, এই বালা মুসিবত আসার মূল কারণ তুমি নও, বরং এই বিপদ আসার মূল কারণ হলো অমুক পেশা, অমুক জিন, অমুক শয়তান, অমুক ব্যক্তি, অমুকের কারণে, তমুকের কারণে, অমুক জিনিসের কারণে এটা আসছে। তো মানুষের মধ্যে শর্মিন্দা জাগে না, মানুষের মধ্যে লজ্জাবোধ আসে না যে যখন সে কুসংস্কারে বিশ্বাস করে তখন তার মধ্যে এই লজ্জাবোধটা কাজ করে না যে হায় হায় এটা তো আমার কারণে হয়েছে, এই বিপদটা তো আমার কারণে আসলো, এই রোগ ব্যাধি তো আমার কারণে আসছে, আমার অপরাধের কারণে আসছে। তো কুসংস্কার এই জিনিসটা তার জেহেন থেকে আউট করে দেয়, দূরে সরিয়ে দেয়। মানুষ যখন বুঝবে যে এই বিপদটা আসছে আমার কারণে, আমার গুনাহের কারণে, সে তওবার দিকে ফিরবে। কিন্তু সে যখন কুসংস্কারে বিশ্বাস করবে তো কুসংস্কার তার মাথার মধ্যে ঢুকিয়ে দিবে যে বিপদটা তোর কারণে আসে নাই, এটা আসতো অমুকের কারণে, ওই পেশার কারণে, অমুক শয়তানের কারণে, অমুক জিনের কারণে, অমুক নক্ষত্রের কারণে, এই সমস্ত কারণে আসছে। তখন ওই কুসংস্কারে বিশ্বাস করার কারণে সে আর তওবার পথে ফিরে আসতে পারে না। অথচ এই যে বিপদটা আসলো, এই বিপদটা এসেছে মানুষের কৃতকর্মের কারণে, মানুষের গুনাহের কারণে। মানুষের গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে বিপদ আপদ দেন, বালা মুসিবত দেন, যাতে করে সে আল্লাহ অভিমুখী হতে পারে, যাতে করে সে পাপাচার ছেড়ে তওবা করে আল্লাহ অভিমুখী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা 30 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো যত মুসিবত আসছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের কৃতকর্মের কারণে, তোমরা যে গুনার কাজ করেছো এই গুনাহের কারণেই বিপদ আসছে। এখন এই বিপদটা কেন দিলাম? আল্লাহ তাআলা অন্য সূরা, সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জল এবং স্থলে যত বিপর্যয় হয়, যত বালা মুসিবত আসছে, সবগুলো মানুষের কৃতকর্মের কারণে। আল্লাহ তাআলা দিচ্ছেন যেন কিছুটা পাপের শাস্তি হয়ে যায়, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে সে আল্লাহ অভিমুখী হতে পারে, আল্লাহর দিকে যেন সে ফিরে আসতে পারে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা কঠিন শাস্তির পূর্বে, জাহান্নামের কঠিন শাস্তির পূর্বে দুনিয়াতে মুমিন বান্দাদেরকে লঘু শাস্তি দেন। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন ওই পাপাচার পথ ছেড়ে যেন সে আল্লাহ অভিমুখী হতে পারে, সে যেন কোরআন সুন্নাহ অভিমুখী হতে পারে। এজন্য মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ দেন। এখন এই বিপদ আপদ আসার মূল কারণ হলো আমার গুনাহ, আমার পাপ। কিন্তু কুসংস্কার মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে এটা তোর গুনাহের কারণে আসে নাই, বরং এটা তো ওই পেশার কারণে আসছে, নক্ষত্রের কারণে আসছে, অমুক ব্যক্তি তমুক ব্যক্তির কারণে, অমুক জিনিসের কারণে আসছে। তো সে যখন এটা বিশ্বাস করে তখন তার তওবার দরজা আর তার সামনে খোলা থাকে না। এজন্য এই কুসংস্কার, ইসলামের মধ্যে কুসংস্কার বলতে কিচ্ছু নেই, কুসংস্কারের কোনো ভিত্তি নাই। যারা কুসংস্কারে বিশ্বাস করে তারা ক্ষেত্র বিশেষ, তারা শিরকি করে, তারা মুশরিক হয়ে যায়। এবার আসুন, সময় কম, আমি সংক্ষেপে বলছি। আমাদের সমাজের মধ্যে প্রচলিত 50টি কুসংস্কার, আমি শুধুমাত্র হেডলাইনগুলো বলে যাব, কারণ এগুলো অনেক আলোচনা, এগুলো সবগুলো যদি আমি নসভিত্তিক আলোচনা করতে চাই তাহলে আমি সময় জীবনে পারবো না। এজন্য শুধুমাত্র হেডলাইনগুলো আমি বলে যাচ্ছি। এইগুলো মনে করব যে এগুলো ইসলামের মধ্যে, এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো আমরা বিশ্বাস করব না ইনশাআল্লাহ। 1 নম্বর কুসংস্কার হলো রাতে নখ কাটলে জিন আসে বা মৃত্যু হয়। অনেকে মনে করে রাতে নখ কাটা যাবে না। আরে নখ যখন বড় হবে তখন নখ কাটতে হবে, এমন না যে শুক্রবারে নখ কাটতে হবে। অনেকে বিশ্বাস করে যে শুক্রবারে নখ কাটতে হবে, না, যখন নখ বড় হয়েছে তখন কাটেন, যখন মোজ বড় হয়েছে তখন কাটেন, দিনও নাই রাতও নাই, যখন ইচ্ছে যখন হয়েছে তখনই আপনি কেটে ফেলেন। তো 1 নম্বর কুসংস্কার হলো রাতে নখ কাটলে জিন আসে বা মৃত্যু হয়। 2 নম্বর কুসংস্কার, লাশের চোখ খোলা থাকলে আরো মৃত্যু হতে পারে। আমাদের লাশ যখন কেউ মারা যায় তখন চোখটা বন্ধ করে রাখে, এই যে এই একটা আকীদা
যে যদি লাশের চোখ খোলা থাকে তাহলে আরো মৃত্যু হতে পারে, ও তাকায় রয়েছে কেন, তাহলে মানে মৃত্যু হইতে পারে। 2 নম্বর। 3 নম্বর হলো বিয়ের দিন বৃষ্টি হলে সংসার সুখী হয়। দেখেন অনেক বিষয় আছে কি যে ঢাকা শহরে অনেক ছেলেরা এরা বড় হয়েছে, তারা মনে করবে যে এইগুলো মানে এমনি বলতেছে হুজুর, কিন্তু মুরব্বীরা কিন্তু সব বুঝতেছে যে আসলে এই বিষয়গুলো সব গ্রামগঞ্জের মধ্যে আছে। ঢাকা শহরে কিছুটা আছে, মুরব্বীরা বলে, এখন আমার ঘরেও বলে। গত কয়েকদিন আগে আমার আব্বা মারা গেলেন, তখন আমার খালা উনি বললেন যে এই ঘরের মধ্যে 40 দিন পর্যন্ত এরকম পানি ছিটা দিবি, না হলে আত্মা আসবে। তো এইগুলো বলে মা খালারা, এগুলো বলে কুসংস্কার। তো 3 নম্বর কুসংস্কার হলো বিয়ের দিন বৃষ্টি হলে সংসার সুখী হয়। তার মানে কি, যদি বৃষ্টি না হয় সংসার কি অসুখী হবে? 3 নম্বর। 4 নম্বর হলো নতুন বাড়িতে পশুর রক্ত না দিলে অমঙ্গল হয়। আমি নিজেও দেখছি যে গ্রামগঞ্জের মধ্যে তারা যখন নতুন বাড়ি যখন উদ্বোধন করতে যায়, যখন ঢালাই দিতে যায়, তখন একটা মুরগি জবাই করে বা মোরগ জবাই করে তারপর রক্ত ঢালে। কেন? তাদের একটা আকীদা যে যদি না দেওয়া হয় তাহলে অমঙ্গল হবে, এখানে জিন ভূত প্রেতাত্মা এখানে আপনার বসবাস করবে। এই হলো আপনার 4 নম্বর। 5 নম্বর হলো শিয়াল বা কুকুর রাতে ডাকলে মৃত্যু হতে পারে বা কোনো ক্ষতি হতে পারে। 6 নম্বর হলো গর্ভধারিণী মহিলা সূর্যগ্রহণ দেখলে শিশু অঙ্গহীন হতে পারে। 7 নম্বর কুসংস্কার হলো দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নাই, অমঙ্গল হবে। প্রথম কাস্টমার যদি ফেরত দেওয়া হয় তাহলে সারাদিন মুখ উঁচা করে থাকা লাগবে, সারাদিন কোনো কাস্টমার পাবে না, কোনো যাত্রী পাবে না। এই জন্য ওনার বউরে বাদ দিয়ে যাত্রী উঠাইছে, তা বউ এই জন্য রাগ হয়েছে। আচ্ছা যাও, তো দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নাই, ফেরত দিলে অমঙ্গল হবে। এটা আমাদের মধ্যে অনেকের মধ্যে এই বিশ্বাস আছে। এরপরে 8 নম্বর হলো জোড়া কলা খেলে জোড়া সন্তান হবে। বিশ্বাস করেন এই কথাটা আমি যখন জানছি, এরপরে থেকে আমি বেশি বেশি করে জোড়া কলা খাই। আমি সবসময় খাই, কারণ জোড়া কলা খাইলে একটা লাভ হয়, ওই একটার মধ্যে 2টা পাওয়া যায়। এই জন্য আমি সবসময় জোড়া কলা খাই, কিন্তু আল্লাহ এখনো দেয় নাই 2টা সন্তান। যদিও আমার 3টা সন্তান আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও মানে জোড়া সন্তান হয় নাই। তো জোড়া কলা খেলে জোড়া সন্তান হবে, এটা কুসংস্কার। তাহলে যদি এমনই হইতো, তাহলে যাদের সন্তান নাই তারা তো বাজারে যত জোড়া কলা আছে সব জোড়া কলা আইনে খাইতো। সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যাকে ইচ্ছা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা বানিয়ে রাখেন। এরপরে 9 নম্বর হলো পরীক্ষা দিতে যাওয়ার সময় বা পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খেলে পরীক্ষায় ডিম বা গুল্লা পায়। এটাও এই জন্য অনেক মা আছে, অনেক বাবা আছে সন্তানকে ডিম খাইতে দেয় না। আচ্ছা, এরপরে 10 নম্বর হলো বিড়াল মারলে 2.5 কেজি লবণ দিতে হয়। আপনারা দিয়েছেন কিনা জানি না, শৈশবকালে ছোটকালে আমি দিয়েছি একবার একটা আঘাত করছিলাম, এর কারণে 2.5 কেজি আমি লবণ দিয়েছিলাম মসজিদে। এই হলো 10 নম্বর। এগুলো গ্রামগঞ্জের মধ্যে আছে। এরপরে 11 নম্বর হলো ঘরের ময়লা পানি রাত্রে বাইরে ফেলা যাবে না, অমঙ্গল হবে। ময়লা পানি বাইরে ফেলা যাবে না রাত্রে বেলা, তাহলে অমঙ্গল হবে। 12 নম্বর কুসংস্কার হলো রাতে বাঁশ কাটা যাবে না, গাছ কাটা যাবে না, অমঙ্গল হবে। 13 নম্বর কুসংস্কার ঘর থেকে বের হয়ে বিধবা নারী দেখলে যাত্রা অশুভ হয়। 14 নম্বর কুসংস্কার হলো ঘরের চৌকাঠে বসা যাবে না, 15 নম্বর কুসংস্কার হলো বিধবা নারীকে সাদা কাপড় পরতে হবে। এটা অনেকে মনে করে এটা অনেকটা আপনার হিন্দুয়ানি কালচার, হ্যাঁ, তো এটা বিশ্বাস করা যাবে না। এরপরে 16 নম্বর হলো বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়ালের বিয়ে হয়। বিশেষ অনেকে আছে না, আবার বৃষ্টি নামার জন্য আমাদের বিভিন্ন আপনার গ্রামগঞ্জের মধ্যে আছে, তারা এই ব্যাঙের বিয়ের ব্যবস্থা করে। এগুলো তো পত্র পত্রিকায় আসে, আপনারা দেখেন। এরপরে হোঁচট খেয়ে পড়ে গেলে ভাগ্যে দুর্ভোগ আছে। সফর রওনা দিছে, এর হোঁচট খেয়ে পড়ে গেছে, এই সফর করিস না, আজকে কিন্তু তোর দুর্ভাগ্য আছে, কপালে শনি আছে। এরপরে 18 নম্বর কুসংস্কার হলো 3 জন একই সাথে চলা যাবে না, কারণ 3 জন একই সাথে চললে কাজের সমাধান হবে না। ওই যে বাজারের মধ্যে যখন যাইতাম তখন বলতে, হুজুর আপনার 3 জন আসছেন কেন? 3 জন হলে আমরা বিক্রি করতে পারবো না আপনাদের কাছে, কারণ 3 জনের 3 মত বিক্রি করা সম্ভব না। এটা অনেকের এই ধরনের বিশ্বাস করে, এটা সমাজের কুসংস্কার। এরপরে 19 নম্বর হলো ভাত প্লেটে নেওয়ার সময় একবার নিতে নাই, বলে একবার নিতে নাই, যে কোনো জিনিস 2 বার নিতে হয়, 4 বার নিতে হয়, বেজন নিতে হয় না, জোর নিতে হয়। এগুলো হলো কুসংস্কার। এরপরে 20 নম্বর হলো পিঁপড়া খেলে সাঁতার কাটা শিখবে।
পিঁপড়া খেলে সাঁতার কাটা শিখবে, তাহলে যারা পিঁপড়া খায় নাই তারা কি সাঁতার কাটা শিখে নাই? এগুলো হলো সমাজের কুসংস্কার। এরপরে 21 নম্বর হলো চোখে তেলা উঠলে ছোট বাচ্চাদের নুনু লাগালে সেরে যায়। আছে না? অনেকে মনে হয় এটা প্র্যাকটিস করেও ফেলেছেন। চোখে যদি তেলা হয়, গুটি ওঠে, গুটি উঠলে ছোট বাচ্চাদের নুনু মাথা লাগাইলে আপনার এটা ঠিক হয়ে যায়। এটা কুসংস্কার, আসলে এগুলোর কোনো ভিত্তি নাই। এরপরে 22 নম্বর কুসংস্কার হলো শুকরের নাম নিলে 40 দিন পর্যন্ত মুখ নাপাক থাকে। অথচ কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন খিনজির শব্দটা একাধিকবার উল্লেখ করেছে, তাই না? খিনজির শব্দটা, শুকর শব্দটা একাধিকবার এই শব্দটা উল্লেখ করেছেন। তাহলে কোরআনে কারীমে ওই শব্দটা উল্লেখ করলে আপনার যখন ওই শব্দটা তেলাওয়াত হিসেবে উল্লেখ করা হচ্ছে তো তখন সওয়াব হচ্ছে। আর বলা হচ্ছে যে শব্দটা উচ্চারণ করলে 40 দিন পর্যন্ত মুখ নাপাক থাকে। এরপরে 23 নম্বর কুসংস্কার হলো বিনা ওযুতে বড় পীরের নাম নিলে 2.5টা পশম পড়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম আপনারা শুনেছেন। তো কেউ কেউ বলে থাকে যে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম যদি কেউ এরকম ওযু ছাড়া যদি নেয় তাহলে শরীর থেকে 2.5টা পশম পড়ে যায়। নাউজুবিল্লাহ। এরপরে 24 নম্বর কুসংস্কার হলো গলায় যদি কাটা বাঁধে তাহলে বিড়ালের পাও ধরে মাপ চাইতে হয়। বিড়ালের পাও ধরে মাপ চেলে তখন ওই কাটাটা নিচে নেমে যায়। আমাদের সমাজের মধ্যে কত উদ্ভট এই কুসংস্কার ছড়িয়ে আছে। এরপরে হঠাৎ যদি বাম চোখ কাঁপে, হঠাৎ বাম চোখ কাঁপলে দুঃখ আসার সম্ভাবনা রয়েছে। তারপরে স্বামীর নাম মুখে উচ্চারণ করা যাবে না, স্বামীর নাম শ্বশুরের নাম মুখে উচ্চারণ করা যাবে না, অমঙ্গল হবে। এরপরে ডান হাত চুলকাইলে টাকা আসে, আছে না? ডান হাত চুলকাইলে টাকা আসে। ভালো তো, চুলকাইলে তো ভালো, টাকা আসলে তো ভালোই। আচ্ছা, এরপরে 28 নম্বর হলো প্রথম সন্তান মারা গেলে পরের সন্তানের কান ফুটো করে দিতে হয়। হয়তো বা কারো কান ফুটা আছেও, কান ফুটা করে দেয় যাতে করে সন্তান পরবর্তী সন্তান মৃত্যুবরণ না করে। এরপরে 29 নম্বর হলো ভাই বোন মিলে মুরগি জবাই করা যাবে না, অমঙ্গল হবে। ভাই বোন মিলে মুরগি জবাই করা যাবে না, নারীরা পশু জবাই করতে পারবে না, এরকম কুসংস্কার আমাদের সমাজের মধ্যে আছে। অথচ হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন নারী তিনি যাবাহাত শাতাহা বিহাজারিন, তার যে ছুরির মাধ্যমে, পাথরের মাধ্যমে সে তার পশুটাকে জবাই করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন, নবীজি নিজে খেয়েছেন এবং বলেছেন যে তুমিও খাও। এই হলো কুসংস্কার। এরপরে ছোট বাচ্চাদের দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তে ফেলতে বলা হয়, যে ইঁদুরের গর্তে ফেলো, আর যদি না হয় তাহলে দাঁত কিন্তু আঁকা বাঁকা দাঁত হবে। এগুলো আমাদের সমাজের কুসংস্কার, এগুলো আমাদের ছাড়তে হবে, এগুলো বিশ্বাস করা যাবে না। এরপরে 31 নম্বর কুসংস্কার হলো ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না, অমঙ্গল হবে। 32 নম্বর কুসংস্কার হলো পুরুষের বুকে লোম থাকলে স্ত্রীকে ভালোবাসে, আর লোম না থাকলে স্ত্রীকে ভালোবাসে না। তাহলে বিদেশি যে সমস্ত বিশেষ করে আপনার কি বলে চাইনিজ, ওদের শরীরের মধ্যে একটু পশম কম হয়, নাই বলতে গেলে। তো এদের কি মহাব্বত নাই, এদের কি ভালোবাসা নাই? এগুলো হলো আজগুবি কথা, বানোয়াট কথা। এরপরে ভাঙ্গা কুলায় লাথি মারলে জমির ফসল কমে যায়। এইগুলো ধারণা করা, এগুলো বিশ্বাস করাও কুফরি, এগুলো বিশ্বাস করাও শিরকি। ভাঙ্গা কুলায় লাথি মারা, এটা লাথি মারলে জমির ফসল কমে যাবে, এটা বিশ্বাস করাও এটা শিরকি। অনেকে মনে করে যে সাইকেলের সামনের চাকায় লাথি মারা যাবে না, লাথি মারলে অ্যাক্সিডেন্ট হবে, ক্ষতি হয়ে যাবে, কাস্টমার আসবে না, এগুলো মনে করে। এগুলো শিরকি কথা, এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে আঙ্গুলের ইশারায় কবর দেখালে আঙ্গুল পচে যাবে। তারপরে মৃত্যু বাড়িতে 3 দিন পর্যন্ত মাছ গোশত রান্না করা যাবে না, বরং নিরামিষ, বাধ্যতামূলক নিরামিষ ভক্ষণ করতে হবে। এগুলোকে গ্রামগঞ্জের মধ্যে এগুলো আছে। তারপরে কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে না, কারণ কুরবানির দিন তো জবাই করতে হবে আপনার চতুষ্পদ প্রাণী, দুপায়া প্রাণীগুলো, এগুলো জবাই করা যাবে না, এটা কেউ কেউ মনে করে। এরপরে 37 নম্বর হলো মহিলাদের হাতে বালাচুরি না থাকলে স্বামীর অমঙ্গল হবে। এই জন্য সব সময় ঘরের মহিলারা বলে যে হাতের সবসময় যেন বালা থাকে, আংটি যেন সবসময় থাকে, নাকফুল কানের দুল যেন থাকে সবসময়, না থাকলে তাহলে স্বামীর দুর্ঘটনা হইতে পারে, স্বামীর অমঙ্গল হবে, এজন্য কিছু না কিছু রাখতেই হবে। তারপরে খাওয়ার সময় যদি ঢেকুর আসে তাহলে বলে যে আমাকে স্মরণ করছে, আছে না? যদি গলা যদি বেঁধে যায় তাহলে বলে কি যে আমাকে স্মরণ করতেছে আমাকে,
এগুলো কুসংস্কার, এগুলো আমাদের ছাড়তে হবে। তারপরে বাচ্চাদের শরীরে লোহা জাতীয় কিছু বেঁধে দিলে জিন শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকে, এগুলো বিশ্বাস করা। বরং শরীরের মধ্যে যদি আপনার কোরআনের আয়াত ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া অন্য কোনো কিছু যদি ঝোলায়, তাহলে এটা শিরক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গলার মধ্যে তামিমা ঝুলাইলো, মানে লোহা, দস্তা, তামা, পিতল, এই যে জাতীয় জিনিস আছে না, হাড় ভাঙ্গা, পাতিল ভাঙ্গা, হ্যাঁ, এইগুলো ঝুলাই রাখে। দেখবেন বাচ্চারা আসলে একাধিক এখানে থাকে, তো এইগুলো ঝোলানো, এগুলো শিরক। কিন্তু কোনো ব্যক্তি যদি কোরআনের আয়াত লিখিত কোনো কাগজ যদি এরকম ঝুলাই রাখে, তাহলে এটা শিরক হবে না। এরপরে 40 নম্বর, ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়। আচ্ছা, ব্যাঙের বিয়ে দিলে আপনার বৃষ্টি হয়, এটা তো আপনাদেরকে আগে বলেছি। তারপরে 41 নম্বর হলো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে রোগ বেড়ে যায়, হ্যাঁ, এই বিশ্বাস করা। তারপরে পায়ে মেহেদি ব্যবহার করা উচিত না, কারণ মেহেদি তো রাসূলুল্লাহ দাড়িতে ব্যবহার করেছে, এগুলো বিশ্বাস করে। এরপরে মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান, মানুষের মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা, এই জন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কথা ঠিক আছে, কিন্তু এটা হাদিস সম্মত কথা না। এরপরে একটি দাড়িতে 70 জন ফেরেশতা থাকে, একটি দাড়িতে 70 জন ফেরেশতা থাকে, সুতরাং একটি দাড়ি যদি উঠে যায় তাহলে 70 জন ফেরেশতা দাড়ি থেকে আপনার পড়ে গেল। একটি ভাতের দানা বানাইতে 70 জন ফেরেশতা লাগে। এই যে এই সমস্ত বিষয়গুলো, এগুলো সব কুসংস্কারের অন্তর্ভুক্ত। এরপরে মৃত্যু ব্যক্তির রূহ 40 দিন পর্যন্ত বাড়িতে আসা যাওয়া করে। আরে দাফন করে আসছে গ্রামের মধ্যে, রূহ এখানে আসবে কেন? এগুলো ভুয়া কথা, এগুলো বানোয়াট কথা। এই সমস্ত কথার মাধ্যমে আশ-শাইতানু ইয়াইদুকুম, শয়তান তোমাদেরকে ভয় দেয়। শয়তান, আমি বলছি কুসংস্কার এটা শয়তানের একটা অস্ত্র। শয়তান এই কুসংস্কারের মাধ্যমে মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে, একটা ভয় সৃষ্টি করে। অথচ ভয় করতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। যে ব্যক্তি গায়রুল্লাহকে ভয় করে, সে তো আল্লাহর সঙ্গে শিরিক করল। এই জন্য মৃত্যু ব্যক্তির রূহ 40 দিন পর্যন্ত বাড়িতে আসা যাওয়া করে না, এগুলো মিথ্যা কথা, এগুলো বানোয়াট কথা। এরপরে সতর খুলে গেলে ওযু ভেঙে যায়, অনেকে মনে করে হাঁটু দেখা গেছে ওযু ভেঙে গেছে, বানোয়াট কথা। আচ্ছা, এরপরে নাম বদলানো, আকিকা, নাম বদলাইলে আকিকা দিতে হয়। তারপরে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এগুলো সব বানোয়াট কথা, ঠিক আছে। তারপরে আসছে যে খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নাত, খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম প্রমাণিত নাই যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা সুন্নাত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি হইতো না, এগুলো বানোয়াট কথা। লাউলা কালামা খালাকতুল আফলাক, এই যে মর্মে যে কথাটা আসছে, এটা হাদিস না, এটা বানাইছে, মানুষ বানাইছে। যে নবী আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না, এগুলো সব বানোয়াট কথা। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার সময় ফেরেশতাদেরকে বলছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা জানো যে আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। প্রতিনিধিকে? মানব সন্তান, মানব জাতি, তাদেরকে আমি পাঠাচ্ছি। তো নবীর শানে, নবীর শান মান ইজ্জত অনেক উপরে, কিন্তু নবীর শান মান ইজ্জত বাড়ানোর জন্য বানোয়াট কোনো কথা আমার নিজের থেকে সংযোজন করার কোনো প্রয়োজন নাই। এরপরে বলে যে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। মানুষ তো দূরের কথা, নবী রাসূলের নামের জিকির করা জায়েজ আছে? নবীর নামের জিকির করা জায়েজ আছে? জায়েজ নাই। জিকির করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জিকির করা জায়েজ নাই। যারা গায়রুল্লাহর জিকির করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরক করে। এই জন্য এই সমস্ত বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে। শিরকি যত বিষয়গুলো আছে, কুসংস্কার যত বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে। এখন কথা হলো, সংক্ষেপে বলে দিচ্ছি, এই কুসংস্কার আমাদের সমাজের মধ্যে ছড়ালো কেন? কুসংস্কারে আমরা বিশ্বাস করি কেন? কুসংস্কারে লিপ্ত হওয়ার কারণ কি? এই কুসংস্কার থেকে আমরা বাঁচবো কেমনে? কুসংস্কারে লিপ্ত হওয়ার 1 নম্বর কারণ হলো অজ্ঞতা এবং দ্বীনি জ্ঞানের অভাব। মানুষ যখন কোরআন সুন্নাহর জ্ঞান থেকে দূরে সরে গিয়েছে, তখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে কুসংস্কারে লিপ্ত করেছে।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিতাব দিয়েছেন, কোরআন নামক কিতাব দিয়েছেন, যে কিতাবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বুরহান এসেছে, দলিল এসেছে, আর কি এসেছে? ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা, সুস্পষ্ট কিতাব তোমাদেরকে দিয়েছি, সুস্পষ্ট নূর, আলোক তোমাদেরকে আমি দান করেছি। এটা যদি তোমরা গ্রহণ করো, এই কিতাব যদি তোমরা গ্রহণ করো, তাহলে সমস্ত কুফরি কাজ থেকে, বিদআতি কাজ থেকে, কুসংস্কার থেকে, কুলক্ষণ থেকে, সব কাজ থেকে তোমরা বাঁচতে পারবে। এজন্য আমাদের কুসংস্কারে লিপ্ত হওয়ার এক নম্বর কারণ হলো অজ্ঞতা এবং দ্বীনি জ্ঞানের অভাব। এই দ্বীনি জ্ঞানের অভাব আমাদের দূর করার জন্য কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান আমাদের অর্জন করতে হবে। কোরআনকে আমাদের শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা, আরেকটা হলো তাওহীদের দুর্বলতা। তাওহীদের দুর্বলতার কারণে মানুষ কুসংস্কারে লিপ্ত হয়। আমি শুরুতে বলেছি যে ভয় করতে হবে কেবলমাত্র আল্লাহকে, কিন্তু কুসংস্কার আপনাকে আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে এই বিপদটা আসছে, এটা তো অমুকের কারণে আসছে, অমুক জিনের কারণে আসছে, অমুক তারকার কারণে আসছে, অমুক নক্ষত্রের কারণে আসছে। সুতরাং এই একটা ভয় মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়, অথচ মঙ্গলের মালিক, অমঙ্গলের মালিক, লাভের মালিক, ক্ষতির মালিক হলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন আমার মনের মধ্যে আসে যে লাভের মালিক, ক্ষতির মালিক আল্লাহ ছাড়া গায়রুল্লাহ আছে, যে যদি বের হই তাহলে তো আমার জিনের এই ক্ষতি করে ফেলবে, আমি যদি এটা করি তাহলে তো আমার এই ক্ষতি হয়ে যাবে, তো এই যে আমি অজানা একটা ভয় আমার মধ্যে ঢুকাচ্ছি, এটা কিন্তু আমি শিরকি কাজ করছি। ভয় করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি লাভের মালিক, তিনি ক্ষতির মালিক। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, লাভ এবং ক্ষতির মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কিতাব দিয়েছেন, এই কিতাবকে আমাদের আঁকড়ে ধরতে হবে এবং আমাদের তাওহীদকে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ঈমানকে